আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব কোকাটেল পাখির পালন পদ্ধতি সম্পর্কে। কোকাটেল পাখি আমাদের সবার প্রিয়। আমরা যারা পাখি প্রেমিক আছি, আমরা সবাই কোকাটেল পাখি অনেক পছন্দ করি। পছন্দ করার প্রধান কারণ আমাদের কোকাটেল পাখিটা কথা বলতে পারে, ফ্রেন্ডলি স্বভাবের থাকে, খুব সহজে টেম হয়। এর জন্য আমরা কোকাটেল পাখিটাকে অনেক পছন্দ করে থাকি। আহ, আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব কোকাটেল পাখির পালন পদ্ধতি। প্রথমত আমাদের কোকাটেল পাখি ক্রয় করতে হবে। ক্রয় করার জন্য আমরা চেষ্টা করব কোনো হাটের থেকে না কিনে কোনো ভালো ব্রিডার পাখি যারা আমরা পালি তাদের কাছ থেকে কেনার জন্য। একজন ভালো ব্রিডারে বোঝে কোন পাখিটা ভালো কোনটা খারাপ, এই জন্য ব্রিডারের কাছ থেকে কেনার চেষ্টা করব। পাখি মেল ফিমেল চেনার চেষ্টা করব। আমি আরেকটা ভিডিওতে আপনাদের পাখির মেল ফিমেল চেনার সহজ উপায়টা আপনাদের জানিয়ে দেব। পাখি কেনার পরে পাখি রাখার জন্য আমাদের প্রধানত খাঁচার প্রয়োজন। যেহেতু খাঁচার পাখি খাঁচায় সুন্দর, খাঁচায় রাখতে হবে। কোকাটেল পাখি যেহেতু 1 ফিটের উপরে হয়, 1 ফিট হয়, 12 ইঞ্চির উপরে হয়, এই জন্য আমাদের ওদের খাঁচাটা একটু বড় দিতে হবে, যেন ওনারা পাখিটা ওদের আনন্দের মতো, ওদের মন মতো চলাফেরা করতে পারে, উঠতে পারে, পাখা মেলতে পারে। এর জন্য আমাদের করতে হবে কি, 18x36 খাঁচাটা দিতে হবে। এছাড়াও 18x24 খাঁচা দেওয়া যাবে। আর পাখি অ্যাডাল্ট হয়ে গেলে তখন পাখির জন্য দিতে হবে ব্রিডিং বক্স। ব্রিডিং বক্স দিতে হবে। পাখির দাঁড়ানোর জন্য দিতে হবে দুইটা লাঠি। 18x36 খাঁচা হলে দুইটা, 18x24 হলে একটা দিলাম। তারপর আসি কোকাটেল পাখির খাদ্য। কোকাটেল পাখি কোকাটেল পাখি মিলেটটা বেশি পছন্দ করে। এই জন্য আমরা চেষ্টা করব ওদের খাদ্যের মধ্যে মিলেটের পরিমাণটা ভালো। বাজারে অনেক ধরনের মিলেট পাওয়া যায়, পরিষ্কার স্বচ্ছ মিলেট সেটা আছে, এটা আমরা ব্যবহার করব। পাখির রোগ জীবাণু থেকে মুক্তি পাবে। পরিষ্কার খাদ্যটা দিব, বাজার থেকে এনে রোদে শুকিয়ে পরিষ্কার করে তারপরে এই খাদ্যটা ওদের দিব। খাদ্যের বাটি ব্যবহার করব। পারলে আমরা মাটির পাত্র ব্যবহার করব, ছোট পাত্র ব্যবহার করব। তারপরে পাখি পানির পানির পাত্র বেশি বড় দিব না। পানির পাত্র বড় দিব না, কারণ পানির পাত্র যদি বড় দেই, এই পানি দিয়ে ওরা এই পানির মধ্যে গোসল করার চেষ্টা করবে, সারাদিনই চেষ্টা করবে গোসল করার জন্য, পানি নিয়ে খেলবে, এতে পাখি অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আমরা ব্যবহার করবো পানি ফিল্টার গুলো, বাজারে ফিল্টার পাওয়া যায়, এই ফিল্টারটা ব্যবহার করব, তাহলে সবচেয়ে ভালো হয়, সহজ হয়। তারপরে আসি পাখির খাদ্য, পানি ব্যবস্থা করলাম। তারপর পরিবেশ, পাখির পরিবেশটা হচ্ছে প্রধান। এমন জায়গায় রাখবো, ধরেন বারিন্দা বা কোনো রুমের মধ্যে রাখবো যেখানে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস ঢুকতে পারে, ওরকম জায়গায় আমরা পাখিকে রাখার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলবেন, আমি চেষ্টা করবো আপনাদের ওই প্রশ্নের জবাব দিতে, আপনাদের বোঝানোর জন্য। আসসালামু আলাইকুম।